HSC ইংলিশের আজকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সের দ্বিতীয় নম্বর ক্লাস। ইতিমধ্যে তোমাদের জন্য আমরা একটা ক্লাস করেছিলাম, অর্থাৎ একটা ক্লাস রেকর্ড করেছিলাম কমপ্লেক্স সেন্টেন্সের উপর, যেখানে আমরা বিগত সালের 3টা বোর্ড কোয়েশন এক্সারসাইজ করেছি। বাংলা ব্যাখ্যা ধরে ধরে প্রত্যেকটা বিষয় বিকল্প কি অ্যান্সার হতে পারে প্রত্যেক কনসেপ্টগুলো আমরা দেখেছিলাম। তারই সুবাদে হচ্ছে আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাস। এই দ্বিতীয় নম্বর ক্লাসে সেম আমরা 3টা বোর্ড কোয়েশন সলভ করব, একদম বাংলা ব্যাখ্যা সহ ধরে ধরে বিকল্প আনসার কি হতে পারে সবকিছু বিষয়। চলো একসাথে আমরা সলভ করি। প্রথম যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, আসলে যখনই কমপ্লিটিং সেন্টেন্সের আমরা কাজ করব তখন তোমাকে দুইটা বিষয় মাথায় রাখতে হবে। প্রথম যে বিষয় সেটা হচ্ছে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচারগুলো আছে, গ্রামাটিক্যাল কনসেপ্ট, এবং সেকেন্ড কনসেপ্ট হচ্ছে তোমার মিনিংটা পরিপূর্ণ হচ্ছে কিনা। এই দুইটা যদি কম্বিনেশন করে বা সমন্বয় করে যদি কাজ করতে পারো তাহলে দেখা যাবে কি কমপ্লিটিং সেন্টেন্সের তোমার সর্বোচ্চ নাম্বার তোলা খুব ইজি হয়ে যাবে। আশা রাখছি তোমরা কমপ্লিটিং সেন্টেন্সগুলো পারো। একসাথে আসো সলভ করি। প্রথমে প্রশ্নগুলো একটু ভালো মতো পড়তে হবে। পরীক্ষায় যত প্রশ্ন সহজ হোক না কেন, অ্যাটলিস্ট একবার বা কয়েকবার করে তুমি যদি প্রশ্নটা ভালো করে পড়ো সেক্ষেত্রে দেখবে যে ভুল হওয়ার সম্ভাবনা অনেকাংশ কম হবে। প্রথম প্রশ্ন কি আছে? হ্যাজ হি বিন আ পয়েট, যদি সে কি হতো, কবি হতো। আমরা এর আগের ক্লাসও আমরা দেখেছিলাম, সেটা হচ্ছে এর আগের ক্লাসও আমরা কি দেখেছিলাম তোমাদেরকে মনে আছে কিনা দেখো। যখন আমরা হ্যাড থাকবে তখন সেটা হচ্ছে ইফের মতো কাজ করে, অর্থাৎ যেটা হচ্ছে গ্রামাটিক্যাল ভাষায় একটা নাম আছে সেটা হচ্ছে ইনভার্সন। তাহলে হ্যাড এখানে কিসের কাজ করতেছে? কন্ডিশনাল সেন্টেন্স, যেটা আমরা বলতে পারি ইফ যুক্ত ক্লজ। তাহলে ইফ যুক্ত ক্লজ এর ক্ষেত্রে কনসেপ্ট মাথায় রাখতে হবে কত নম্বর কন্ডিশন আছে। হ্যাড এর পর কিন্তু ভার্বের কত নম্বর ফর্ম আছে? তৃতীয় নম্বর ফর্ম। তাহলে তৃতীয় নম্বর কন্ডিশন। তাহলে আমাকে কিভাবে লিখতে হবে বলো? আমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে উড হ্যাভ। প্রথমে উড হ্যাভ আনতে হবে এবং উড হ্যাভ এর পর ভার্বের কত নম্বর ফর্ম দিব? তৃতীয় নম্বর ফর্ম। তাহলে একসাথে দেখো কি হচ্ছে প্রশ্ন। হ্যাজ হি বিন আ পয়েট, যদি সে একজন কবি হতো তাহলে সে কি করতো? সে অনেকগুলো কবিতা মেক করতো বা অনেকগুলো কবিতা লিখতো, অনেক কিছু দিতে পারি। তাহলে আমরা কি দিতে পারি? হি উড হ্যাভ লিখতো। তাই লেখাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কি লিখতে পারি? হি উড হ্যাভ রাইটেন a lot of poem for his country। অথবা তুমি এইভাবেও কিন্তু দিতে পারো, হি উড হ্যাভ কম্পোজড, সে হয়তো কম্পোজ করতো অনেকগুলো কবিতা। সেভাবে কিন্তু আমরা আনসারটি দিতে পারি। এরপরে প্রশ্ন, অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু। আমরা জানি সততা হচ্ছে একটা মহৎ গুণ। এরপরে প্রশ্ন, এটা বুঝলাম অনেস্টি নিয়ে কথা বলছি। উই শুড নট লাইক দোজ, এখানে দোজ আছে। তারপরে এরপর আমাকে একটা গ্যাপিং আছে, তার মানে এটাকে আমাকে ফিল আপ করতে হবে। উই শুড নট লাইক দোজ কি হতে পারে? আমরা ওই ধরনের মানুষগুলোকে পছন্দ করব না। তাহলে দোজ এর পর আমরা কি আনতে পারি? উই শুডন্ট, আমাদের উচিত না। উই শুডন্ট লাইক দোজ পিপল, যে মানুষগুলো সম্পর্কে আমরা এক্সট্রা একটা তথ্য দিতে চাইলে আমরা আরেকটা এখানে কি আনতে পারি? অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আনতে পারি। যেহেতু মানুষের কথা বলছি সেজন্য আমি হু। তাহলে হু লিড, যারা লিড করে, কোন ধরনের লাইফ লিড করে? আনডাউটলি ডিসঅনেস্ট লাইফ। কোন ধরনের লাইফ লিড করে? যারা ডিসঅনেস্ট লাইফ লিড করে তাদেরকে আমরা কখনো কি করব না? আমরা কখনো পছন্দ করব না। আশা করি কনসেপ্টটা বুঝে গিয়েছেন। এরপরে a rainy day is a day, রেনি ডে হচ্ছে এমন একটা দিন, এখানে কি আছে? হয়েন আছে। যখন হয়েন আছে তাহলে মাথায় রাখতে হবে এরপর আমাকে একটা সময় জাতীয় কোনো কিছু দিতে হবে, তাই না? আর রেনি ডে ইজ এ ডে, তুমি তোমার যাই খুশি তাই দিতে পারো। এখন হচ্ছে অনেকটা গরমের কাল, তাহলে তুমি চিন্তা করছো রেনি ডেতে কি হয়? রেনি ডেতে হচ্ছে আমরা বাসায় বসে থাকি, রেনি ডেতে সারাদিন বৃষ্টি হয় বা অনেক কিছু হতে পারে। আমি কি দিচ্ছি দেখো, ইট রেইনস। কি হতে পারে? ইট রেইনস ফর লং ডে লং, অর্থাৎ সারাদিন ব্যাপী কি হয়? বৃষ্টি হয়, অথবা লং সময় ধরে কি হতে পারে? বৃষ্টি হতে পারে। এরপরের প্রশ্ন, অল অফ আর্স, আমাদের প্রত্যেকের ট্রাই করা উচিত আওয়ার বেস্ট, কি করার জন্য? টু সলভ দ্য কোয়েশ্চেনস, অর টু অল অফ আর্স শুড ট্রাই আওয়ার বেস্ট, আমাদের বেস্ট করতে হবে। টু ডু ইট দিতে পারো, অথবা টু এর পর যে কোনো একটা কনসেপ্ট আনলে কিন্তু আমরা মিলে ফেলতে পারি। এরপরের প্রশ্ন কি আছে? ইট ইজ ভেরি কোল্ড, এখন খুবই ঠান্ডা পড়ছে। দে হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লথস, আমাদের কি করতে হবে? আমাদের উষ্ণ কাপড় পরতে হবে। কি আছে এখানে? সো দ্যাট। আমরা কিন্তু সো দ্যাট একটা কনসেপ্ট পড়েছিলাম, কনসেপ্টটা তোমাদের মাথায় আছে কিনা দেখো তো। যখনই সো দ্যাট থাকবে তখন আমরা কি দিয়ে লিখবো? আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, আগে যদি কি থাকে? প্রেজেন্ট টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা ক্যান দিয়ে শুরু করব। আর যদি ফার্স্ট টেন্স থাকে সেক্ষেত্রে আমরা কি দিয়ে শুরু করব বলো? কুড দিয়ে শুরু করব। তাহলে এখন দেখি
সো দ্যাট এর আগে যে ভার্বটা আছে সে হ্যাভ আছে, তাহলে হ্যাভ কি প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স? অবভিয়াসলি পাস্ট টেন্স। তাহলে আমরা গরম উষ্ণ কাপড় পরবো কেন? যাতে আমরা কমফোর্ট ফিল করতে পারি। তাহলে এখানে দেখো একটু মাথায় রাখতে হবে, কারা কমফোর্ট ফিল করবে, আমরা নাকি তারা? কাদের কথা দেওয়া আছে? তারা। তাহলে কি হবে? দে ফিল কমফোর্টেবল। কি হবে? দে ফিল কমফোর্টেবল। তারা যাতে কি ফিল করে? কমফোর্টেবল ফিল করে। কমপ্লিটিং সেন্টেন্সের কিন্তু তোমরা কিন্তু এইচএসসি তে পড়ো, অনেক কিছু বিষয় কিন্তু দেখবো, অনেকে যদি এখানে হি দিয়ে দিত তাহলে কিন্তু ভুল। কারণটা হচ্ছে এখানে বলা আছে তারা হচ্ছে আনকমফোর্টেবল ফিল করছে, সরি তারা হচ্ছে কমফোর্টেবল ফিল করে যখন তারা উষ্ণ কাপড় পরে। সো এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে। হোপফুলি কনসেপ্টটা বুঝতে পেরেছো। এখন আমরা আরেকটা বোর্ড কোশ্চেন দেখবো, চলো। আচ্ছা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বরিশাল বোর্ড 2022। দ্যাট মিন্স গত বছর বরিশাল বোর্ডে এসেছিল। তোমরা কারা কারা বরিশাল থেকে আছো আমাদেরকে জানাতে পারো। দেখো, আই ক্যান নট রিকল। রিকল শব্দের অর্থ হচ্ছে মনে করা। হিজ নেম, তার নামটা আমি মনে করতে পারছি না। ইট ইজ লং, কি আছে এখানে? সিন্স। আমি বলেছিলাম যখনই আমরা কমপ্লিটিং সেন্টেন্সে কাজ করব কয়টা জিনিস মাথায় রাখতে হবে? দুইটা। এক হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার এন্ড সেকেন্ড ওয়ান ইজ কল্ড দা প্রপার সঠিক মিনিংটা। সিন্স, সিন্সের ক্ষেত্রে আমরা একটা রুলস পড়েছিলাম, মনে আছে? সিন্সের আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে পরবর্তীতে আমরা কি দিয়ে লিখবো? ফার্স্ট টেন্স। আর যদি সেক্ষেত্রে ফার্স্ট টেন্স থাকে সেক্ষেত্রে আমরা কি দিয়ে লিখবো? হ্যাড প্লাস বি3, যেটাকে আমরা বলতে পারি ফার্স্ট পারফেক্ট। তাহলে এখন দেখো সিন্সের আগে কি আছে? ইজ আছে। তাহলে ইজ বলতে কোন টেন্সকে বোঝাচ্ছে? প্রেজেন্ট টেন্স। তাহলে ইট ইজ এ লং সিন্স, অনেক দিন হয়ে গেছে। কি হবে? আমার এখানে তার কথা বলছে। আই মিট হিম, আই মিট হিম। তাহলে এখানে হিম কেন? কারণ এখানে হিজ নেমের কথা বলছে, এই জন্য আমরা সামঞ্জস্য করে লেখার জন্য ট্রাই করেছি। এরপরে প্রশ্ন, a village doctor is a person. village doctor হচ্ছে এমন একজন মানুষ। কি আছে এখানে? who, একটা অ্যান্টিসিডেন্ট বা একটা রিলেটিভ প্রোনাউন আছে। এরপর আমাকে একটা ক্লজ লিখতে হবে, যেটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। কাকে মডিফাই করব? অর্থাৎ এই ভিলেজ ডক্টরকে মডিফাই করা বা ভিলেজ ডক্টরকে এক্সট্রা একটা তথ্য দেওয়ার জন্য তুমি অনেক কিছু দিতে পারো। তাহলে আমরা কি দিতে পারি? a village doctor is a person who, কি দিতে পারি? who gives the medical treatment the village people। আবার বলছি, কি দিতে পারি আমরা? who gives the medical treatment the village people। অথবা আমরা দিতে পারি who helps, who helps। তাহলে helps কেন হয়েছে? কারণ এখানে পারসন হচ্ছে সিঙ্গুলার। অথবা তুমি কি দিতে পারো? who helps the poor people, who helps the poor people, or who give the medical treatment the poor people। যে কোনো একটা দিতে পারো। তবে এই ক্ষেত্রে সবচেয়ে তোমার ভালো যেটা মিলে, সবচেয়ে যেটা ভালো যেটা মিলে সেটা হচ্ছে he gives the medical treatment the poor people। এই কনসেপ্টটা কিন্তু দিতে পারো, কারণ সে হচ্ছে ভালো একজন বন্ধু। এরপরে প্রশ্ন আমরা যাই, কি বলা আছে? our country beside it কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটার শব্দের অর্থ হচ্ছে অনেক বেশি জার্জরিত হওয়া, অনেক বেশি প্রবলেমে পড়া। মেনি প্রবলেমস, অনেকগুলো সমস্যা আমরা পড়ছি। we should come forward in order to, এখানে কি আছে? in order to আছে। আমরা যদি in order to এরপরে আমরা সবসময় ভার্বের বেস ফর্ম নিয়ে আসি, যেটা গ্রামাটিক্যাল ভাষায় বলা হয় ইনফিনিটিভ। আবার একটু প্রশ্নটা পড়ো, we should all, আমাদের সবার উচিত এগিয়ে আসা উচিত। কেন এগিয়ে আসা উচিত? সেটা হচ্ছে তোমার আগের সাথে সামঞ্জস্য রেখে, অর্থ মিল রেখে কিন্তু কাজ করতে হবে। we should all came forward in order to, কেন আসবো? to solve the problem or to overcome the problem। আমরা দুইটা দিতে পারি, to solve the problem, অথবা তুমি লিখতে পারো to overcome the problem। আমরা যাতে প্রবলেমটা কি করতে পারি? ওভারকাম করতে পারি। এরপর whenever he speak in English, যখনই আমরা ইংলিশে কথা বলি, একটা ড্যাশ আছে, পরের ফ্যাক্টটা পড়বো in fact means হচ্ছে প্রকৃতপক্ষে। কানেক্টরটা অনেক বেশি হেল্প করবে। we learn through the mistake, আমরা সচরাচর শিখে থাকি হচ্ছে ভুলের মাধ্যমে, মানে ভুলের মধ্যে দিয়ে হচ্ছে আমরা যে কোনো ভাষা শিখে থাকি বা ইংলিশে শিখে থাকি। তাহলে আমরা যখনই কথা বলবো তখন আমরা ভুল করব, সেটাই স্বাভাবিক। তাহলে কি দেখো, whenever he speak in English, যখনই সে কথা বলছে, he makes, কি হবে? he makes কেন হবে? কারণ এখানে he হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে আমরা কি দিব? he makes mistake। কি হবে? he makes mistake। সে কি করবে? অনেকগুলো ভুল করবে। আমরা ভুলের মাধ্যমে আমরা শিখবো। A student has to be, একজন স্টুডেন্টকে কি হতে হয়? পাঞ্চুয়াল হতে হয়। he has to study, তাকে পড়তে হবে। কখন? প্রত্যেকদিন। লেস্ট আছে, একটু দেখো তো, একটু মনে আছে কিনা দেখো তো। লেস্ট যখনই থাকবে তখন আমরা কি দিয়ে শুরু করব? শুড অথবা মাইট দিয়ে শুরু করব। না হলে, এই যদি লেখাপড়া না করে তাহলে কি হবে? সবাই কিন্তু পারি, কি হবে বলো? you
ইউ আনা যাবে না, ইউ আনলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এখানে এখানে কার কথা আছে দেখো, হির কথা আছে, ঠিক আছে? তাহলে হি শুড ফেল ইন দ্য এক্সাম, হি শুড ফেল ইন দ্য এক্সাম, হি শুড ফেল ইন দ্য এক্সাম। কি হবে? হি শুড ফেল ইন দ্য এক্সাম। আশা করি কনসেপ্টটা বুঝে গিয়েছো। এখন আমরা আরেকটা বোর্ড কোশ্চেন দেখব। আচ্ছা দেখো, এখন আমরা আরেকটা বোর্ড কোশ্চেন দেখি, তোমরা একটু ট্রাই করো। আমাদের চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা কিন্তু একটা প্রশ্ন, দেখি আমরা কারা কারা কনসেপ্টটা পারি, একটু ট্রাই করি। পুরো প্রশ্নটা কিন্তু ভালোভাবে পড়তে হবে। ইজ লস্ট ফরএভার, সো উই শুড ইউটিলাইজ টাইম প্রপারলি। যেহেতু টাইম যেহেতু হারিয়ে যায়, তাহলে টাইম কি হবে, আমরা কি দিতে পারি, টাইম ওয়ান্স লস্ট। টাইম যদি একবার হারিয়ে যায়, এটা চিরতরে হারিয়ে যায়, যার কারণে এটাকে আমাদের প্রপার ভাবে ইউজ করতে হবে। অল অ্যারাউন্ড আস আর নট এ ফ্রেন্ডস, কোন ধরনের ভালো বন্ধু নেই। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে কানেক্টর আছে ফ্রেন্ডস আর রিয়েল ফ্রেন্ডস। আমরা জানি ফ্রেন্ডস একটা ব্যক্তি, ব্যক্তিকে মডিফাই করার জন্য আমরা এখানে কি আনতে পারি, হু। তাহলে তারাই মূলত রিয়েল ফ্রেন্ড। হু, তাহলে ফ্রেন্ডস একজন ফ্রেন্ড নাকি অনেকজন ফ্রেন্ড? হু আর হেল্প, কি দেওয়া যায়, আমরা কি দিতে পারি, ইনফ্যাক্ট ফ্রেন্ডস হু আর helps us, or who এখানে আর না দিয়ে আমরা দিতে পারি who helps us difficult time or any kinds of difficult situation এর ক্ষেত্রে তারা আমাদেরকে অনেক বেশি কি করে থাকে, হেল্প করে থাকে। এরপরে for higher education we should learn English, আমাদের ইংলিশ পড়তে হবে। it is high time, আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? it is high time এর পরে কিন্তু দুই ভাবে লিখতে পারি। it is high time এর পরে আমরা হয়তো ভার্বের বেস ফর্ম আনতে পারবো, অথবা it is high time এর পর আমরা কি আনতে পারি, সেটা হচ্ছে ভার্বের পাস্ট টেন্স। তাহলে it is high time, এটা হচ্ছে উপযুক্ত সময়। কি করতে হবে, যে কোনো একটা কনসেপ্ট দিলে কিন্তু হবে না, আমাদের আগের সাথে সামঞ্জস্য বা মিলিয়ে রেখে কাজ করতে হবে। it is high time to learn English, এটা হচ্ছে আমাদের উপযুক্ত সময় কি করার, ইংলিশ শেখার। অথবা it is high time we consider in this regard, এই বিষয়ে বিবেচনা করা কিন্তু একটা প্রপার একটা টাইম। এরপরে আমাদের পাড়াপড়শি আর দোজ পারসন হু লিভ, একসাথে যারা থাকে, অ্যাজ ম্যান ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারবো না। সো আমরা বাঁচতে পারবো, সেজন্য আমাদের কি করতে হবে, উই নিড টু টেক আদার্স কোম্পানি, আমাদের তাদের সাথে একসাথে থাকতে হবে। এরপর বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা কোথায় উড়ে, আকাশে উড়ে, সবাই জানি। আই উইশ, তাহলে আমার ইচ্ছা, আই উইশ আই ওয়ার এ বার্ড, আমি একজন পাখি হব। অথবা আমরা দিতে পারি আই উইশ আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, কি দিতে পারি আমরা, আই কুড ফ্লাই ইন দ্য স্কাই। হোপফুলি দিস ইজ ভেরি ইজি। সো আশা করি তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো। তোমাদের এই ছাড়া যদি কোনো প্রবলেম থাকে, কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয়, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, আমরা ট্রাই করব তোমাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার জন্য। এছাড়া এই পিডিএফটা কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তুমি একবার দেখার পর পিডিএফটা যদি আবার প্র্যাকটিস করতে পারো, তাহলে দেখবা তুমি অনেক ভালো করবে। সো সবাইকে ধন্যবাদ।